ইহজগতের আয়নাতে দেখা যায় নিজের মুখ, আর এই মণ্ডপ আয়নাতে দেখা যাবে ভগবানের প্রতিচ্ছবি, ভগবানের মুখ। ইহজগতের আয়নায় যেমন মা ধুলোবালি লেগে থাকলে নিজের মুখ দেখা যায় না, তেমনি এই মণ্ডপ আয়নাটাতে যদি ধুলোবালি লেগে থাকে সারা জীবনেও ভগবানের মুখ দেখা যাবে। তাহলে এই হৃদয় আসনটাকে আগে পরিষ্কার করতে হবে। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবানের বসতি কোথায়? ভগবান থাকেন কোথায়? আচ্ছা আপনারা তীর্থে গেছেন তো, কারা তীর্থে গেছেন হাত তুলুন দেখি। আচ্ছা কারা তীর্থে গেছেন? তীর্থে যাননি? গেছেন? আচ্ছা মায়েরা বলুন তো, তীর্থে কিসের জন্য যাওয়া হয়? কি গো ও বাবা, তীর্থে কিসের জন্য যাই গো? তীর্থে কিসের জন্য যায়? আর কিসের জন্য যাব? ওই মন্দির দর্শন করতে যাই, তাছাড়া আর কিসের জন্য? তাই তো। আচ্ছা মায়েরা বলুন তো, ধরুন কোটি কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, সেই মন্দিরে ভগবান নেই, সেই মন্দিরটা কি কোনো দাম থাকে না? সেই মন্দিরটা কেউ দর্শন করবে? তাহলে আমরা মন্দির দেখতে যাই না, আমরা যাই ভগবান দর্শন করতে। যাই আমরা যাই ভগবান দর্শন করতে, মন্দির দর্শন করতে নয়। ওই মন্দিরে যদি ভগবান না থাকে, ওই মন্দিরের যেমন কোনো দাম থাকে না। এই দেহটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরে যদি হৃদয় আসনে ভগবানকে বসাতে দাও, এই দেহ মন্দিরটারও কোনো দাম থাকবে না। কি মায়েরা? তাহলে এই জায়গাতে ভগবানকে বসানোর চেষ্টা করতে হবে। আমরা মন্দিরে যাচ্ছি ভগবান খুঁজতে, মসজিদে যাচ্ছি ভগবান খুঁজতে, কখনো এই দেহ মন্দিরটাকে খুঁজে দেখিনি। ভগবান এই জায়গাতে লুকিয়ে বসে আছে, লুকিয়ে বসে আছে এই জায়গায়। এটা আমার কথা নয় মা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। গানের কথাগুলো শুনুন, কত সুন্দর বলে গেছে, খুব সুন্দর কথাগুলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে, ওরে মন্দিরে মন্দিরে ভগবান খুঁজতে যাচ্ছিস, কখনোই হৃদয় মন্দিরটাকে খুঁজে দেখেছিস? ভগবান এই জায়গায় লুকিয়ে বসে আছে। কথাটা কি বলেছি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। তুমি মোরা আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন খেলা। গোপন রসিক কবির প্রাণে আমার দুঃখ সুখীর গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি।
আগে মায়েরা বুঝতে পেরেছেন ভগবান লুকিয়ে বসে আছে এই জায়গায়। খোঁজার চেষ্টা করতে হবে, দেখার নয়ন তৈরি করতে হবে। তাকে দেখবো বললেই দেখা যায় না, আর ধরবো বললেই ধরা যায় না। মহাজন বললেন, ওরে জীব, যদি কোনো গৌর অনুরাগিনী ভক্ত, যদি কোনো গৌর প্রেয়সী ভক্ত আমার গৌর হরিকে ভালোবাসায় ভালোবেসে ভালোবাসার আসনখানা পেতে দিয়ে গৌর চরণে সর্বস্ব দিয়ে প্রাণ খুলে ডেকে একবার বলতে পারে, হা গৌর, এ জন্মের মতো আমি তোমার। কেহ যদি বলে একবার, জনমে জনমে আমার গৌর হরি হয়ে যায় তার বাবা। কথাটা কত সুন্দর দেখেছেন। বলেছে সারা জীবন বলা লাগবে না, একবার বললেই কাজ হয়ে যাবে। আমার কথা নয়, মহাজনরা বলে গেছে। আমা বলেনি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। কি গো, কথাটা শুনেছেন তো? দেখো মায়েরা, একবার বললেই যদি সব হয়ে যায়, সারা জীবন ধরে কৃষ্ণ বলার কি দরকার? হ্যাঁ, একবার বললেই যদি হয়ে যায়, সারা জীবন ধরে বলার কি দরকার? হ্যাঁ, বলি মরার আগে একবার বলে নিলে হবে। কি গো, মহাজনরা কি কোনো জায়গায় বল লিখে যাবে? মা, একবার বললেই হবে, সারা জীবন বলা লাগবে না। তবে কিভাবে বলতে হবে সেটা জানতে হবে। এই কথাটার পরে পরে আরেকটা কথা বলে গেছে, কি না, হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি হৃদয়ে না জাগে প্রেম, নয়নে না বহি অশ্রুধার। তবে তো জানিবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। কথাটা বুঝতে পেরেছেন? বলেছে হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার। আমা সারা জীবন ধরে বাবা কৃষ্ণ 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 বললাম, কিন্তু হৃদয়ে প্রেম জাগলো না, ভক্তি জাগলো না, অনুরাগ